বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশাবাদী নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, বেলাবা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বেলাবা নরসিংদী। বেলাবা গভট পাইলট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমি তোমাদেরকে এই গুণোত্তর ধারা সম্পর্কিত কতগুলো সমস্যার সমাধান করে দিয়েছিলাম। এর আলোকে আজকে এই গুণোত্তর ধারা থেকে তোমাদেরকে দুটো সৃজনশীল সলিউশন করে দিব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সাথে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে সেগুলি নোট করে রেখে দিবে। ওকে, তাহলে আজকে আমাদের পাঠ্যের বিষয় কি? গুণোত্তর ধারা। আবারও কি? গুণোত্তর ধারা। এই যে এখানে লিখছি যে গুণোত্তর ধারা। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করবে যে আমি বোর্ডে একটি সৃজনশীল লিখে রেখেছি। এই সৃজনশীলটা তোমাদেরকে সলিউশন করে দিব। পাশাপাশি এটা শেষ হওয়ার পর আরেকটি সৃজনশীল তোমাদেরকে আমি সলিউশন করে দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস এনজয় করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কয়ের মধ্যে আমি লিখে রাখছি কি? আচ্ছা, এর আগে আমি উদ্দীপকটা বলে নেই। একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, চতুর্থ পদ হচ্ছে -2, নবম পদ হইল a/2। আমি প্রশ্ন দিয়ে রাখছি কি যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, আমাদের উপরে যে ডেটাগুলি দেওয়া আছে এই ডেটা থেকে আমরা কি করতে হবে? এই দুইটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দিয়ে রাখছে কি যে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর, এটা দেওয়াই আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে? ধারাটির প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অনুপাত হচ্ছে কত? আর। এখন উপরোক্ত তথ্য দুটিকে যদি আমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আর কি কি দেওয়া আছে? এবং দেওয়া আছে কত? চতুর্থ পদ সমান দেওয়া আছে কত? -2। আচ্ছা, আমি আগে তোমাদেরকে বলি নেই, এই সৃজনশীলটা যদি আমি সলিউশন করতে যাই তাহলে আমাকে গুণোত্তর ধারার পদের সূত্র এবং সমষ্টি সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, পদের সূত্র এবং সমষ্টি সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাইলে আমি এটা যদি লিখি না এরকম যে আমি তো জানি যে গুণোত্তর ধারা nতম পদ সমান আমরা কি জানি যে ar⁻n-1। তারপরে সমষ্টি সূত্র আমি লিখে রাখছি কি? সমষ্টি সমান হচ্ছে Sn = a r⁻n-1/r-1 যখন r > 1, এবং সমষ্টি Sn = হচ্ছে a × 1 - r⁻n/1 - r যখন r <1। এই তিনটা সূত্র লাগবে। এই তিনটা সূত্র আমি কি লিখে রেখেছি। হ্যাঁ, তাহলে চতুর্থ পদ দেওয়া আছে কত? -2। চতুর্থ পদ যেহেতু -2 দেওয়া আছে, এখান থেকে আমরা চতুর্থ পদের সূত্র লিখবো। আমরা তো ওইখানে দেখছি যে nতম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। তাহলে n মানে হচ্ছে পদ সংখ্যা। এবার আমার পদ সংখ্যা হলো 4। চতুর্থ পদ বলছে যেহেতু, তাহলে চতুর্থ পদের nতম পদের সূত্র যদি ar⁻n-1 হয়, তাহলে চতুর্থ পদের সূত্র যদি আমি লিখি হবে ar⁻4-1। কি হবে? ar⁻4-1। তাহলে এই সূত্র লিখবো যে ar⁻ কত? 4-1 ইকুয়াল কত? -2। অতএব
এ আর কিউব ইকুয়াল মাইনাসের 2, এটা হচ্ছে একটা সমীকরণ। হ্যাঁ, আমাকে বলছে যে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। একটি সমীকরণ আমি নির্ণয় করছি, এখন দ্বিতীয় সমীকরণটা তোমাদেরকে দেখাবো। এবং আর কি দেওয়া আছে, নবম পদ দেওয়া আছে হচ্ছে কত 8√2, বা নবম পদের সূত্র লিখবো এ আর টু দি পাওয়ার কত 9 - 1 ইকুয়াল 8√2, অতএব এ আর টু দি পাওয়ার 8 ইকুয়াল হচ্ছে 8√2। এটা হচ্ছে, তাহলে প্রশ্নে আমাদেরকে বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এই যে আমি কি করলাম, এই তথ্যগুলোকে দুইটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। একটা সমীকরণ হচ্ছে এ আর কিউব সমান -2, এরপর এটা হচ্ছে এ আর টু দ্য পাওয়ার 8 ইকুয়াল হচ্ছে 8√2। এই দুটাই হচ্ছে এটা, আর এই দুটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। তাইলে আমি কটা কি করলাম, সলিউশন করলাম। হ্যাঁ, এবার চলে যাচ্ছি ক্ষতে। ক্ষয়ের মধ্যে দেখো ধারাটির 12তম পদ নির্ণয় করো। আচ্ছা, 12তম পদ নির্ণয় করার আগে আমি এখান থেকে ক থেকে কি পেয়েছি, ক থেকে পাইছিল এ আর কিউব সমান হচ্ছে -2 এবং এ আর টু দি পাওয়ার 8 সমান পাইছিল 8√2। এখন আমাকে বলছে যে 12তম পদ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো 12তম পদ নির্ণয় করতে গেলে আমরা তো জানি যে n-তম পদের সূত্র হচ্ছে এ আর টু দ্য পাওয়ার n-1। তাহলে 12তম পদের সূত্র হবে কি এ আর টু দি পাওয়ার 12 - 1। এখন আমরা যদি 12তম পদ নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই এর মান আর হলো আর এর মান দুইটা কি করতে হবে, এই দুইটা সমীকরণ থেকে এ এবং আর এর মান কি করে নিতে হবে, বের করে নিতে হবে। ঠিক আছে, তাইলে এটা হইলো আমার ছিল 1 নং, এটা ছিল কি 2 নং। আমি কি করব, 2 কে 2 ভাগ 1 হতে পাই। 2 কে 1 দিয়ে ভাগ করলে এটা কত হবে, এ আর টু দ্য পাওয়ার 8 বাই হচ্ছে কত এ আর কিউব। এটা হচ্ছে 8√2 বাই হলো কত -2। এ বাদ আর টু দি পাওয়ার এখানে থাকতেছে কত 8 - 3, এখানে দুইটা যদি আমি 8 কে কাটি তাহলে থাকতেছে কত 4, এখানে থাকতেছে √2, এখানে হলো মাইনাস। বা আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, আচ্ছা 4 কে কি আমি লিখতে পারি না যে 4 কে আমি লিখতে পারি যে 2 × 2, একটা 2 কে লিখতে পারি না যে √2 × √2, আবার এই 2 কে লিখতে পারি √2 × √2। তাহলে 4 কে আমি কি করতে পারি, 4টা √2 হিসাবে প্রকাশ করতে পারি, 4টা √2 হিসাবে প্রকাশ করতে। তো 4 কে যদি 4টা √2 হিসাবে প্রকাশ করতে পারি, আরও এখানে আছে আরেকটা √2, তাহলে হইলো কয়টা, 5টা। তাহলে আমি লিখবো -√2 × √2 × √2 × √2। 4 কে 4টা √2 লিখলাম, আর আরেকটা √2 ছিল, এই √2টা হচ্ছে এটা। এখন বা আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটা কয়টা √2 হচ্ছে, 5টা √2। এটাকে আমি লিখতে পারি যে কত √2 টু দি পাওয়ার কত 5। এখন √2 টু দি পাওয়ার 5, এই যে মাইনাসটা আমি এখানে ভিতরে দিয়ে দিতে হবে, কারণ মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে এই মাইনাসটা আবার কে ফিরে আসে। ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারি যে এখানে কি লিখতে পারি যে অভিপক্ষ থেকে 5 সূচকের নিয়মে 5 বাদ, তাহলে থাকতেছে কত আর ইকুয়াল হচ্ছে কত -√2, আর ইকুয়াল কত -√2। এখন আর এর মান বের করলাম, এখন আমাকে কি নির্ণয় করতে হবে, এ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, আর এর মান বের করলাম -√2। আচ্ছা, তাহলে এটা আমি লিখে রাখি যে আর এর মান কত বের করলাম। এখান থেকে আমি আর সমান কত বের করছি, -√2। এখন বের করবো কিসের মান, এর মান। এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে লিখবো যে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখবো, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে বসাও 1 নং সমীকরণে আর এর মান হচ্ছে এ ইন্টু আর এর মান হচ্ছে কত √2 টু টু দা পাওয়ার কত কিউব ইকুয়াল হচ্ছে -2, বা এ ইন্টু মাইনাসের উপরে কিউব থাকলে মাইনাসটা তো থাকবে, আর √2 কিউবে হচ্ছে 2√2, কি থাকতেছে 2√2 ইকুয়াল হচ্ছে মাইনাস। তাহলে বা এই মাইনাস গুণাকার, এর পাশে গুণাকার আছে, মাইনাস ওই পক্ষতে আমি বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে কি এ ইন্টু 2√2 সমান হচ্ছে কত 2, বা এখানে যদি আমি নিয়ে নেই, তাহলে এ সমান থাকতেছে কত 2/√2
2√2 এ সমান থাকতেছে কত 2/2√2 অতএব এ ইকুয়াল কত এই যে 2 এ 2 যদি কাটা যায় তাহলে এ সমান থাকতেছে হচ্ছে 1/√2 তাইলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম আর এর মানটাও বের করে নিলাম এবার হচ্ছে কি এর মানটাও কি করলাম বের করে নিলাম এখন আমরা কি কততম পদ নির্ণয় করব 12তম পদ নির্ণয় করব তাই 12তম পদের সূত্রের মধ্যে এ এবং আর এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমার কি হবে 12তম পদ বের হয়ে যাবে ঠিক আছে তাহলে 12তম পদ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে আচ্ছা তোমরা কিন্তু খেয়াল রাখবে যে আমি এখানে আর এর মানটা বের করছি -√2 আর এর মানটা হচ্ছে কত 1/√2 হ্যাঁ এটা আমি লিখে রাখলাম এখানে যে আর এর মানটা এর সমান তো 1/√2 আর আর এর সমান মান বের করছিল মাইনাসের কত √2 এই দুইটা মান এখানে লিখে রাখলাম এখন বের করব কি 12তম পদ তাহলে অতএব ধারাটির 12তম পদ 12তম পদের সূত্র কি a r টু দি পাওয়ার 12 - 1 তার মানে হচ্ছে a r টু দি পাওয়ার 11 কত a r টু দি পাওয়ার 11 এর মান বের করছিল 1 বাই কত √2 এর মান 1/√2 ইনটু আর এর মান হলো মাইনাসের √2 মাইনাসের কত √2 টু দা পাওয়ার হচ্ছে 11 হ্যাঁ 1/√2 ইনটু আচ্ছা √2 টু দি পাওয়ার 11 আচ্ছা আমি খেয়াল করো তোমরা খেয়াল করবে যে √2 এর উপরে আমি পাওয়ারটা বিজুর আছে 11 তো মাইনাসের উপরে যদি বিজুর পাওয়ার থাকে তো রেজাল্টে তো অবশ্যই মাইনাসটা আসবে ঠিক আছে এটা অবশ্যই মাইনাসটা আসবে কিন্তু তোমরা খেয়াল করো এই √2 উপরে যদি আমি 10 দেই √2 10 বার গুণ হবে কয়বার গুণ হবে 10 বার √2 10 বার গুণ হওয়া মানে 2 হচ্ছে 5টা তাহলে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 কত আমি আগে কত বের করব √2 এর উপরে 11 আছে আমি 11 বের করব না এই 10 বের করব ঠিক আছে √2 এর উপরে পাওয়ার 10 দিলে কত হয় সেটা কি করব বের করব সেটা যদি বের করতে চাই তো √2 এর উপরে যদি পাওয়ার 10 থাকে √2 কে 10 বার গুণ দিতে হবে √2 10 বার গুণ দিলে 2 হবে কয়টা 5টা তার মানে 2 এর উপরে 5 যে কথা √2 এর উপরে 10 কে একই কথা তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 তাইলে আমি √2 এর উপরে 10 এ হইলো গিয়া 32 কিন্তু এখনো তো 11টা √2 আরেকটা √2 ছিল না এই √2টা হলো এটা আর মাইনাসের উপরে যেহেতু বিজোড় পাওয়ার ছিল এই মাইনাসটা এখানে ফলের মধ্যে কি আসবে ঠিক আছে এখন এই √2 যদি আমি কেটে নেই তাহলে এখানে থাকতেছে কত -32 তার মানে এই যে ধারাটা যে গুণোত্তর ধারাটা এটা আমার কি দিস চতুর্থ পদ আর নবম পদ দেওয়া ছিল এটার সাহায্যে আমি 12তম পদ বের করছি কত -32 ঠিক আছে এই ধারার 12তম পদ কত -32 ওকে তারপরে দেখো তোমরা ঘয়ের মধ্যে বলছে কি ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করা যায় ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে ধারা নির্ণয় করতে গেলে এই গ যদি আমরা করি লিখব যে ক হতে খ হতে প্রাপ্ত খ হতে আমরা কি পেয়েছি খ থেকে আমরা পেয়েছি a সমান হচ্ছে 1/√2 আর ইকুয়াল হচ্ছে -√2 তাহলে যদি আমরা ধারা নির্ণয় করতে চাই লিখব অতএব ধারাটি তো আমরা জানি যে a প্লাস ar স্কয়ার প্লাস হচ্ছে ar কিউব প্লাস ডট এখন আমরা আর এর মানগুলো এখানে বসিয়ে দিব এর মান হচ্ছে কত 1/√2 প্লাস এর মান হচ্ছে কত 1/√2 ইনটু আর এর মান হচ্ছে -√2 প্লাস এর মান হচ্ছে 1/√2 ইনটু আর এর মান হচ্ছে -√2 কে স্কয়ার প্লাস আর বের করব না এই পর্যন্তই রাখলাম তাহলে থাকতেছে কত 1/√2 প্লাস এখানে √2 যদি কাটা যায় এখানে থাকতেছে কত -1 এই যে প্লাসে মাইনাসে মাইনাসের কত 1 প্লাস এখানে √2 স্কয়ারে কাটা গেলে থাকতেছে কত 2 এখানে থাকতেছে হলো কত 2 আর নিচে হলো √2 দিয়ে যদি আমি 2 কে কেটে দেই তাহলে উপরে থাকতেছে হলো √2 প্লাস ডট তাহলে আমরা ধারাটা কি নির্ণয় করলাম বলছে যে এখানে যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমি এই খ হতে প্রাপ্ত এ এবং আর এর মান দ্বারা কি করলাম এই ধারাটা বের করলাম এখন এই ধারা থেকে কি করব প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করব আচ্ছা প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করলে এখানে তো
প্রথম পদ আর সাধারণ অনুপাত আমি লিখিয়ে রাখছি। এখন কয়টি পদের সমষ্টি নির্ণয় করব? 7টি পদের। 7টি পদের সমষ্টি নির্ণয় করলে আমাকে কি করতে হবে? এটা তো এখানে আছে। আচ্ছা, এখানে আর এর মানটা, আর এর মান যেহেতু মাইনাসের √2, তার মানে আর এর মান হচ্ছে 1 থেকে ছোট। আর এর মান কি 1 থেকে ছোট? আর এর মান যেহেতু 1 থেকে ছোট, আর এর মান 1 থেকে ছোট হলে আমাদের সমষ্টি সূত্র কোনটা লিখতে হবে? যে এটা লিখতে হবে। তাহলে এটা আমরা লিখলাম যে আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। S এর সমান, যেহেতু r এর মান 1 থেকে ছোট, আমার সূত্র লিখতে হবে এটা, ঠিক আছে? a ইনটু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস r। এখন এটা তো আমার n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু প্রশ্নে আমাকে দিয়ে রাখছে যে কয়টি? 7টি পদের সমষ্টি বের করতে হবে। কতটি? 7টি। তাহলে লিখবো অতএব 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি হচ্ছে S7। n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে 7টি পদের সমষ্টি হবে S7। তুমি ফলো করবে, এখানে n আছে বিধায় এখানে n, এখানে যেহেতু 7 আছে এখানে 7 হবে। তাহলে সূত্রটা হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 বাই হচ্ছে 1 মাইনাস কত r। এবার মানগুলো বসাবো। এর মান হচ্ছে 1 বাই √2। এর মান কত? 1 বাই √2। সেকেন্ড ব্র্যাকেট দেবো 1 মাইনাস r এর মান হচ্ছে মাইনাসের √2, মাইনাসের √2 টু দ্য পাওয়ার কত? 7। 1 মাইনাস r এর মান বসাবো কত? মাইনাসের √2। তাহলে এখানে যদি আমরা বসাই, এখানে থাকতেছে কত? 1 বাই √2, আর এটা থাকতেছে কত? 1। আর এটা যেহেতু মাইনাসের উপরে বিজোড় পাওয়ার আছে, এই মাইনাসটা এখানে থাকবে। তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে হবে কত? প্লাস 1 প্লাস আর √2 টু দ্য পাওয়ার 7, ঠিক আছে? আচ্ছা, √2 টু দ্য পাওয়ার 6 এ যদি আমি বের করি, তাহলে থাকতেছে কত? √2 টু দ্য পাওয়ার 7, ঠিক আছে? আমরা বিজোড় বের করবো না, আমরা জোড় বের করবো। √2 টু দ্য পাওয়ার 6 যদি বের করি, তাহলে √2 টু দ্য পাওয়ার 6 এ √2 কে 6 বার গুণ দিতে হবে। √2 কে 6 বার গুণ দেওয়া যে কথা, 3টা 2, 3টা 2 একই কথা। তার মানে হচ্ছে এটা কত? 2 কিউব। √2 টু দি পাওয়ার 6 কে যে এটাকে আমরা 6 বার গুণ দেই, √2 ইনটু √2 ইনটু √2 ইনটু √2 ইনটু কত? √2, এই যে 2টা 4টা কি 6টা। তাহলে 2টা √2 এর জন্য একটা 2, এটার জন্য আরেকটা 2, এটার জন্য আরেকটা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 থাকতেছে কত? 8। তার মানে √2 এর উপরে 6 দিলেই হচ্ছে কত? 8। তাইলে আমি লিখলাম যে 8, আরেকটা √2 আমার এখানে রয়ে গেছে, এটা হলো 2, আর নিচে 1 মাইনাসে মাইনাসে প্লাসের হচ্ছে কত? √2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এদিকে যদি লিখি 1 প্লাস 8 √2, আর √2টা নিচে আছে যেহেতু, এটাকে যদি আমি করে এটার সাথে গুণ দিয়ে উল্টাই, তাহলে এটা এটার সাথে চলে আসে, থাকতেছে কত? √2 ইন্টু 1 প্লাস কত? √2। তাহলে উপরে থাকতেছে কত? 1 প্লাস 8 √2, নিচে √2 দিয়ে গুণ দিলে কত হইব? 2 প্লাস √2। √2 দা 1 রে গুণ দিলে হবে √2, আর √2 গুণ দিলে হবে 2। তার মানে আমাদের কি হবে? এটাই आंसर। তাহলে আমাদের ধারাটা তো আমরা নির্ণয় করলাম। তারপরে এই ধারার প্রথম 7টি পদের সমষ্টি হবে 1 প্লাস 8 √2 বাই হচ্ছে 2 প্লাস √2। আচ্ছা, ঠিক আছে। তো একটা সৃজনশীল সলিউশন করলাম। এখন নেক্সট স্টেপে দেখো, তোমাদের এই ধারা সম্পর্কিত গুণোত্তর ধারা থেকে আরেকটা সৃজনশীল সলিউশন করে দিচ্ছে। আরেকটা ধারা যদি আমি লিখি যে 5 প্লাস x প্লাস 20 প্লাস y প্লাস 80 প্লাস y প্লাস ডট 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 ডট, একটি গুণোত্তর ধারা। এটা আমি দিলাম কি? একটি গুণোত্তর কি ধারা। এখান থেকে প্রশ্ন করলাম যে সাধারণ অনুপাত নির্ণয় করো। সাধারণ অনুপাত কি করো? নির্ণয় করো। এর মধ্যে দিলাম কি? যে x, y এবং z এর মান কি করো? নির্ণয় করো। মান নির্ণয় করো, নির্ণয় করো। তারপরে গয়ের মধ্যে দিয়ে রাখলাম কি?
ধারাটির n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক